নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বছর পেরোলেই হচ্ছে কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তো এই বিধানসভা ভোট ঘিরে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল এছাড়া সংবাদপত্রে এই ভোট ঘিরে বিশাল তোড়জোড় শুরু হয়ে গেছে। বিভিন্ন জেলার মানুষরা তারা কিন্তু কথোপকথন করছে বা তারা অনেকেই ভাবছে যে এ সমস্ত জেলাগুলোতে বা যে সমস্ত জায়গাতে কত সিট আছে, কোন কোন জেলাতে বিজেপি কতটা এগিয়ে যাবে, টিএমসি কতটা এগিয়ে যাবে। তো এই নিয়ে কিন্তু খুবই মাতামাতি চলছে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানাবো কলকাতা সদরে পুরো কলকাতা ধরতে গেলে কলকাতার মধ্যে বিজেপি কতটা সিট অংশগ্রহণ করতে পারে, জিততে পারে, এছাড়া টিএমসি কতটা এগিয়ে যেতে পারে, সেটা আজকের ভিডিওটার মাধ্যমে শুধুমাত্র একটা কথোপকথন তুলে ধরবো। এটা কিন্তু কোনো নির্দিষ্টভাবে করা না, এটা শুধুমাত্র জানানো বা একটা বোঝানোর জন্য কিন্তু আপনাদের দেখাবো। তার আগে এর একটু প্রতিষ্ঠাতা একটু আপনাদের বলে দিই। তো এখানে বলছে 2026 অর্থাৎ 26 বছরের বেশি সময় ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস, এখানে বলা হচ্ছে আইএনসি সদস্য থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ত্যাগ করেন এবং 1998 সালে টিএমসি প্রতিষ্ঠা করেন। টিএমসির আনুষ্ঠানিক নির্বাচনী প্রতীক হলো জোড়া ঘাসের ফুল, যেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে এ রাজ্যের শাসক দলেরা তারা কিন্তু জোড়া ফুল চিহ্ন এটাকে প্রতীক হিসেবে ধরা হয়। তো ঘাসের সাথে দুটি ফুল এখানে সেগুলো কিন্তু নির্বাচিত করছে। 1958 সালের লোকসভা নির্বাচনে টিএমসি 7টি আসন জিতেছিল, আর 1999 সালে অনুষ্ঠিত পরবর্তী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে 8টি আসন জিতেছিল, ফলে তাদের সংখ্যা একটি বৃদ্ধি পেয়েছিল। 2000 সালে টিএমসি কলকাতায় পৌর কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেন। ঠিক আছে, ভালো করে শুনুন। 2000 সালে কিন্তু টিএমসি কলকাতাতে পৌরসভা কর্পোরেশনে নির্বাচনে জয়লাভ করে। ভালো। তো এই দলটি প্রথমে বাজপেয়ী সরকারের অংশ হিসেবে জাতীয় গণতান্ত্রিক জোটে এনডিএ যোগ দেয় এবং প্রাথমিকভাবে বেশ ফল লাভ হয়। 1998 সালে তাদের প্রথম নির্বাচনে 7টি আসন জেতে এবং 2001 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাথে জোট করে 60টি আসন জেতে প্রধান বিরোধী দল হয়ে ওঠে এবং 2004 সালের লোকসভা নির্বাচনে এবং 2006 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাদের বড় ক্ষতি হয় এবং পরবর্তী এনডিএ ত্যাগ করে। তো এই শুধুমাত্র এটা আপনাদের প্রতিষ্ঠাতা জানালাম। এবারে আপনাদেরকে দেখাবো যে কলকাতা এলাকাতে কত নির্ধারিত সীমানা কতটা এবং কলকাতা পৌরসভাতে কতগুলি ওয়ার্ড রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো এখানে বলেছে 2002 সালে গঠিত সীমানা পূর্ব নির্ধারিত কমিশনের নির্দেশিকা অনুযায়ী কলকাতা পৌরসভা 75, 76, 78, 79, 80, 133, 134 ও 135 নম্বর ওয়ার্ড নিয়ে এবং এখানে 158 এবং কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়। এই কেন্দ্রটিতে 23 নম্বর কলকাতা দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত রয়েছে। এখানকার বিধায়ক হচ্ছে কলকাতা ফিরহাদ হাকিম। এখানে বলা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই অঞ্চলে পরবর্তী বিধায়কের জন্য দেখুন গার্ডেনচির বিধানসভা কেন্দ্র। তো তারপরে বলেছে দেখুন এখানে নির্বাচনের ফলাফল। 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম, করপে হচ্ছে কি ববি হাকিম বলে আপনারা কিন্তু চেনেন, যেটা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রার্থী মঈনুদ্দিন শামসকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন। তৃণমূল কংগ্রেস, ঠিক আছে, এখানে দলটা দেখুন হচ্ছে কি তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পার্সেন্টটা আপনাদেরকে একটু বলি। তো এই যে দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেস হচ্ছে কি ফিরহাদ হাকিম 63,866,848% এখানে কিন্তু দিয়ে দিয়েছে।
এখানে ফরওয়ার্ড ব্লক মঈনুদ্দিন শামস 38,833, অর্থাৎ এখানে 29.57% বলা হয়েছে। এখানে নির্দল হচ্ছে কি রাম প্যারে রাম, যেটা পেয়েছিল হচ্ছে কি ভোট 22,133,16.85 বিজেপি রাজকুমারী সহ। তো এগুলো কিন্তু এরকমভাবে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ এটা। এছাড়া কি বলেছে এগুলো খুব একটা আর্জেন্ট নয় আর কি। তারপরে মানে এটা তো তোমাদেরকে বললাম। তো এই টিএমসি সরকার নিয়ে কিন্তু এখন বিশাল তোড়জোড় চলছে, এবং বর্তমানে এই পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাজ্যের কি হাল বা এই রাজ্যের কি দুর্দশা। তো এইটা নিয়ে কিন্তু নতুন একটা ভিডিও আসবে, সেটাও কিন্তু তোমরা দেখতে ভুলবে না। আর এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনাদের বলতে চাইছি যে পরবর্তীতে কিন্তু বিজেপির ভালো জয়লাভ করতে পারে, ঠিক আছে? পরবর্তীতে বিজেপি ভালো জয়লাভ করতে পারে কলকাতা বন্দরে। তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু এই ছোট্ট একটি ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার